আইসি বাসে করি আর যাবো ইনশাআল্লাহ কীভাবে আল্লাহ নেয়। কিন্তু আমি এসেছি নিজের দায়িত্বে, আমি প্রতিবন্ধী ভাতা না খরচ করে ভাতা খরচ দিয়ে এসেছি। আমি জানি নোয়াখালীর আন্দোলন কোরবানিদের আগে একটা দুটো হবে। আসলে আমার মনের একটা খোরাক আর আমার অর্থ যেটা খরচ হয়েছে এটা আমি চা দোকানে বসে খাইলেও খাই ফেলাইতে পারতাম। একটা বাজার করলে একদিনের বাজার হবে, ঠিক আছে। তা আমি চাইতেছি যে আমার নোয়াখালীর জন্য আমি সামান্য সামান্য জিনিস দিয়ে আমার নোয়াখালীর জন্য কিছু করি। আমি তো আর কোটি টাকা দিয়ে তো নোয়াখালীরা হেল্প করতে পারবো না। তো নিজের যতটুক মানে অর্থ আছে এতটুকু দিয়ে আমি চেষ্টা করতেছি। ধরেন আমাদের সাথে যদি বৈষম্য যদি না করে, সরকার যদি সুদৃষ্টি যদি না দেয়, তাহলে আমাদের আন্দোলন কখন কোথায় শেষ হবে বলা যায় না। কিন্তু আমি চাই এই আন্দোলনের মাধ্যমে যেন সরকার যেন আমাদেরকে বৈষম্য না করে আমাদেরকে যে বিবেক দেওয়ার চিঠি দেওয়ার যে উন্নয়নগুলো করার দরকার সরকার এটা নজরে দেবে এই আন্দোলনের মাধ্যমে, যেন সামনে ভবিষ্যতে আর কোনো আন্দোলনের মুখোমুখি সরকারও যেন না হয়তো, রাষ্ট্রের জনতা যেন না হয়তো, এটা আমার প্রত্যাশা। সেনাবাহিনী ক্যান্টনমেন্ট, নোয়াখালী বিমানবন্দর এগুলো আছে, ইয়ার নোয়াখালী হাসপাতাল, সরকারি হাসপাতাল সদর এগুলো আছে, কিন্তু আমাদের খেলার মাঠ এগুলো আছে। ইয়ার পরে আমাদের যে ফ্যাক্টরি, দুটা ফ্যাক্টরি অলরেডি আপনারা জানেন নোয়াখালীতে আছে। তো আমরা বিভাগ হলে নোয়াখালী ফ্যাক্টরি, ঢাকা থেকে, চিটাং থেকে, চট্টগ্রাম থেকে আমাদের ব্যবসায়িকরা ওখানে ফ্যাক্টরি করবে, যুবক উন্নয়নের পোলাবাহিনীর ছাত্রদের চাকরি এবং কি শিল্প কারখানা পাঠবে। সরকার যদি কুমিল্লাকে যদি আলাদাভাবে দেয় আমাদের কোনো আপত্তি না, কিন্তু আমরা কুমিল্লার সাথে যাইতে রাজি না, এটা আমাদের একান্ত দাবি। কুমিল্লার সাথে আমরা যাবো না, এজন্য ধরেন কুমিল্লার মতন করে থাক, আমাদের কোনো অসুবিধা না। আর কুমিল্লার সাথে আমরা যাবো না এজন্য ধরেন একটা জেলা একটা বিভাগ হলে যথেষ্ট। আর কুমিল্লার সাথে আমরা যাবো না, কুমিল্লা ঢাকার সাথে যুক্ত আছে, আমরা নোয়াখালী অনেক দূরত্ব ঢাকা থেকে। এই জন্য আমরা বিভাগটা চাওয়া যেন আমাদের যে কাগজপত্র সরকারি যে ফাইলগুলো এগুলো অফিস কিছু অফিস শাখার নোয়াখালীতে চলে যাবে বিভাগ হলে। তো এই কাগজপত্রগুলো নয় আমাদের মা বোন হাসপাতালে ডাক্তাররা অনেকভাবে আমাদের নোয়াখালী থেকে আসতে হয়। বিভিন্ন ক্যাটাগরি আমি বলতেছি, ধরেন আপনি কোর্টে, ঢাকা সুপ্রিম কোর্ট, হাইকোর্টে কাগজগুলো রিপোর্ট করতে হলে নোয়াখালীতে আসতে হবে। যদি এই শাখাটা নোয়াখালীতে চলে যায় তাহলে আমাদের এই হরানিটা হয় না। চিকিৎসার লাইন, চিকিৎসা ঢাকা, বড় বড় হাসপাতালে ডাক্তাররা ঢাকা থাকে, আমাদের নোয়াখালীতে যদি বিভাগ হওয়ার সাথে সাথে চিকিৎসার লাইনও ঢাকা চলে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো একই অবস্থা। সর্বদিকে যদি নোয়াখালী বিভাগ হলে বিভাগের সাথে অনেকগুলো চলে যাবে। আমরা চাইতেছি যে কোন কোন জেলা নিয়ে আপনারা প্রশ্ন করছেন, আমাদের হাতিয়া উপজেলা, ইয়ার ফেনী, লক্ষ্মীপুর, এই তিনটা জেলাকে নিয়ে আমরা 4টা, এই 4টা জেলাকে নিয়ে আমরা বিবেক চাই। কিন্তু কুমিল্লার বাইরা আমাদের ফেনী ভাইদেরকে মানে যুক্ত করে চাইতেছে আমাদের একটা শক্তি কমার জন্য। ফেনীর বাইরে আমাদের ভাই রক্তের, আমরা রোহিন কোয়া গলা মাজা একটু আমাদের একটা বাইরে যদি তারা যদি নিতে হয় তারও শক্তিটা যুক্ত হবে। তারা আমাদের কুমিল্লার লোকেরা আমাদের বাইরের সাথে আমাদের সাথে একটু দূরত্ব বজায় করতে চাইছে। তারা রাজনৈতিক এখানে পলিটিক্স কাটাইতেছে যে ফেনী যে মহিমাল যে বিশ্ব রোডটা, ওই বিশ্ব রোডটা আমাদের আয়ত্তে। তো তারা চাইতেছে তারা যদি এটা নিয়ে চলে যায় তাহলে আমরা একটা অকেজু হয়ে যাবো, ঠিক আছে। আর বাসানচর তারা একটা বিতর্কতভাবে অন্য রাজনীতিক চালাইতেছে। আমাদের বাসানচরে কিন্তু এই অনেক সম্পদ আছে, এটা আপনারা দেখবেন, গেটে দেখবেন। ওই বাসানচর আমাদের ভূমি নিয়ে তারাও রাজনীতি, আমাদেরকে সর্বদিকে তারা রাজনীতিকের প্রসঙ্গ এবং আমাদেরকে হ্যাঁ অবস্থা করতেছে।